পঞ্চম পর্বের শুরুতে আমরা দেখতে পাই মার্লেফিস একজন বিশপের কাছে আসছে। সেখানে বিশপ তাকে বলছিল যে তুমি এখন বহিষ্কৃত। মার্লেফিস হতবাক হয়ে যায় এবং বিশপ বলে যে তুমি আগে ফ্লেমিং ড্র্যাগন ফ্যাং দলে ছিলে, কিন্তু এখন সেই দলটি নেই এবং দলের লিডার একজন ওয়ান্টেড আসামি। মার্লেফিস বলছে, কিন্তু বিশপ, এটা আমার দোষ ছিল না। হ্যাঁ, আমি রয়্যাল ক্যাপিটালে লাইটনিং ম্যাজিক ব্যবহার করেছি, কিন্তু এর পিছনে একটা কারণ ছিল। তারা আমাদের খুব নোংরা খাবার দিচ্ছিল। বিশপ বলে, তোমার বাজে কথা বন্ধ করো। তোমার কারণে পোল্যান্ড চার্চের সুনাম অনেক কমে গেছে। এই কথা শুনে মার্লিফেস একটু মন খারাপ করে। সে মনে মনে বলে যে আমার পোল্যান্ড চার্চের সুনাম পুনরুদ্ধার করার জন্য কিছু একটা করতে হবে। তারপর বিশপ বলছেন, কিন্তু আমি তোমার ক্ষমতা সম্পর্কে জানি। এই কারণে আমি তোমাকে একটি কাজ দেব এবং যদি তুমি আমার জন্য সেই কাজটি করো তাহলে আমি তোমাকে প্রিস্টের পদমর্যাদা দেব। এবং তারপর সেই মার্লিফিসকে এক কাপ ওয়াইন দেয়। মার্লিফিসও চার্চের রেপুটেশন পুনরুদ্ধার করার জন্য দুবার চিন্তা না করে সেটি পান করে। এরপর বিশপ একটা খুব ভয়ঙ্কর হাসি দিয়ে বলেন, খুব ভালো, আমি চাই তুমি রাজকুমারী লিসেকে অ্যাসাসিনেট করো। এই কথা শোনার পর মনে হচ্ছে মার্লিফিসের পায়ের তলা থেকে মাটি সরে গেছে এবং সে পড়ে গেছে। বিশপ বলতে শুরু করে, আমি তোমাকে বলিনি, কিন্তু তোমার পেটে থাকা এই ওয়াইনে একটা কার্স ছিল। এখন তুমি পানি ছাড়া আর কিছুই খেতে পারবে না এবং 1 মাস পর তুমি ক্ষুধায় মারা যাবে। কিন্তু যদি তুমি তোমার কাজে সফল হও তাহলে তুমি এই কার্স থেকে মুক্তি পাবে। মার্লিফিসের কাছে আর কোনো অপশন ছিল না। সে বলে যে আমি আমার জীবন তোমার হাতে তুলে দিচ্ছি। এখন পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই মার্লিফিস একটা ম্যাজিক সার্কেলের ওপর শুয়ে আছে এবং তার অবস্থা খুবই খারাপ ছিল। সেখানে তার সাথে একটা ডিমান লর্ড ছিল। এটা দেখে মার্লিফিস খুব অবাক হয়। অন্যদিকে আমরা কুট এবং অন্য সবাইকে দেখতে পাচ্ছি যেখানে তারা ব্রেকফাস্ট করছিল। এদিকে ইউলিসিয়া মনে মনে ভাবছিল যে এখন পর্যন্ত তার শত্রুরা লিসের অবস্থান সম্পর্কে অবগত হয়নি এবং তার উপর কোনো কার্স করা হয়নি। সর্বোপরি এর পিছনের কারণ কি হতে পারে? সেখানে লিস এবং ইউলিসিয়া কুটের তৈরি খাবার উপভোগ করছিল। অন্যদিকে মিমিকো তার ওয়েব ম্যাজিক পুরো শহর জুড়ে ছড়িয়ে দেয়। এর মাধ্যমে যদি কোনো শত্রু কিছু করার চেষ্টা করে তবে ওফেলিয়া তা দ্রুত জানতে পারবে। একই সাথে লিস খাবারটি এত পছন্দ করে যে সে বলে যে যদি কেউ আমাকে আবার অভিশাপ দেয় তাহলে আমার জন্য আবার একই খাবার তৈরি করো, ওইটা খুব সুস্বাদু ছিল। কুট বলল, হ্যাঁ, আমি এটা শুনে খুশি হলাম, কিন্তু এখন তোমার উপর আর কেউ কর্স করতে পারবে না। এটা শুনে দুজনেই অবাক হয়ে গেল। ইউলিসিয়া জিজ্ঞেস করে, তুমি বলেছিলে যে কার্সের চারপাশে বাধা তৈরি করা খুব কঠিন। কুট তখন বলে, হ্যাঁ, আমি এটা বলেছিলাম কারণ আমি কার্সের চারপাশে কোনো বাধা তৈরি করতে পারি না। অন্যদিকে আমরা আরও দুজন অচেনা লোককে দেখতে পাই যারা আবার রাজকুমারী লিসের ওপর কার্স করার চেষ্টা করে এবং যখন তারা তা করে তখন ওফেলিয়া বুঝতে পারে যে কেউ একজন লিসের ওপর কার্স করছে এবং সে খুব ভয় পেয়ে যায়। অন্যদিকে কুট বলছিল, আমি এই পুরো প্রাসাদটিকে এমন একটি ব্যারিয়ার দিয়ে তৈরি করেছি যে এটি কার্সকে রিফ্লেক্ট করে, কিন্তু আমি এতে একটু মডিফিকেশন করেছি। যদি কেউ কার্স দেওয়ার চেষ্টা করে তাহলে এই প্রাসাদ থেকে কার্স রিফ্লেক্ট হয়ে ওই ব্যক্তির ওপরেই যে পড়বে এবং তখন সে লাইটের মতন গ্রো করতে শুরু করবে। অন্যদিকে আমরা সেই লোকটিকে দেখতে পাই যে অভিশাপ দিয়েছিল এবং সে আসলে গোলও করছিল। এই কথা শুনে দুজনেই অবাক। সেখানে ইউলিসিয়া মনে মনে বলে, আমাকে মিমিকো আর ওফেলিয়াতি তাড়াতাড়ি বলতে হবে। সে চলে যাওয়ার পর কুট জিজ্ঞেস করেন, চলো লিস, আমরা দুজনে বাইরে গিয়ে কিছু কেনাকাটা করি। এই কথা শোনার পর লি কিছু বলে না এবং তার মন খারাপ হয়ে যায়। সে বলতে শুরু করে, আমাকে ক্ষমা করো, আমি আর যেতে পারবো না। এখন পরবর্তী দৃশ্যে আমরা জেনরিক এবং অ্যালফ্রেডকে দেখতে পাই যারা একে অপরের সাথে কথা বলছিল। ওরা বলছিল যে আমার একটু খারাপ লাগছে, হয়তো কিছু একটা ঘটতে চলেছে। পাহাড়ের অন্য পাশে ওফিলিয়া, মিমিকো এবং ইউলিসিয়াকে দেখতে পাই যারা ওই জায়গায় পৌঁছায় যেখানে লোকটি অভিশাপ দিয়েছিল, কিন্তু সে এখন মৃত। এতে তারা বুঝতে পারে যে তাদের দলের লোকেরাই এই লোকটিকে মেরে ফেলেছে। ওরা তিনজন নিজেদের মধ্যে কথা বলছি, হঠাৎ ঘণ্টার ধ্বনির বিকট শব্দ আসতে শুরু করে। এটা শোনার পর তারা তিনজনই হতবাক হয়ে যায়। অন্যদিকে আমরা জানতে পারি যে অনেক বড় একটা মনস্টারের দল প্রাসাদে আক্রমণ করেছে। এটা দেখে জেনরিক এবং অ্যালফ্রেড দুজনেই খুব অবাক হয়। অন্যদিকে অ্যালফ্রেড জেনরিককে বলছিল, আমাদের লোকদের দ্রুত বাঁচাতে, আমরা লড়াই করতে যাচ্ছি। কিন্তু জেনরিক একমত নয়। সে বলে, আমিও তোমাদের সাথে যুদ্ধ করব। অ্যালফ্রেড বলল, না, আমাদের লোকদের এখন তোমার প্রয়োজন, তুমি এখান থেকে চলে যাও। সেখানে আমরা সেই মনস্টার স্কেলিটনগুলোকে দেখতে পাচ্ছি। ওই স্কেলিটনগুলো যখনই সেই বড় দেয়াল স্পর্শ করছিল তখনই তারা একে একে মারা যাচ্ছিল। আর এটা দেখে জেনরিক আর অ্যালফ্রেড খুব বিভ্রান্ত হয়ে পড়ল। কিন্তু তারপর অ্যালফ্রেডের মনে পড়ে যে এই দেয়ালটি ওই লোকটি মেরামত করেছিল। অন্যদিকে আমরা মার্লিফিসকে দেখতে পাই যার অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে। আর যে ডিমান্ড লর্ড মার্লিফিসের সত্যি
ব্যবহার করে সে স্কেলেটনগুলোকে সামনে করছিল এবং বলছিল যে প্রথম দল সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, এখন দ্রুত তোমার ম্যাজিক আরও ব্যবহার করো এবং একটি নতুন দল তৈরি করো। আর এত নির্যাতনের পর এমনকি মার্লিফিসও বুঝতে পারে যে এটা মোটেও কোনো পরীক্ষা নয়, তাকে ফাঁসানো হয়েছে এবং এটাই হয়তো তার শেষ সময়। এখন আমরা পরবর্তী দৃশ্যটি দেখতে পাই যে সকাল হয়ে গেছে এবং ইউলিসিয়া শহরের সমস্ত ঘটনা কুট এবং লিসেকে বলে তাদের বাইরে না যেতে। একই সাথে ইউলিসিয়া মনে মনে ভাবতে শুরু করে, যেমন আমরা খবর পেয়েছি যে এই সমস্ত মনস্টার লাপিত্তার রুইন্স নামক একটা জায়গা থেকে আসছিল এবং নাইট্রা প্রয় তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য একটা কৌশল তৈরি করছিল। অন্যদিকে ইউলিসিয়া কুটকে বলছিল, কিন্তু যখনই ওই স্কেলেটনগুলো দেয়াল স্পর্শ করছিল তখনই তারা পিউরিফাই হয়ে যাচ্ছিল। কুট বলল, আমাদের গ্রামে এটা তো একটা সাধারণ জিনিস, আমাদের গ্রামের প্রতিটি দেয়ালে এই ধরনের পিউরিফায়ার লাগানো আছে। এই কথা শুনে লিসে আরও বেশি মুগ্ধ হয়ে যায়। সেখানে ইউলিসিয়া মনে মনে হেসে বলে, ভুলেই গিয়েছিলাম, কুট সেই দেয়ালগুলো মেরামত করেছিল, কিন্তু আমরা এটা বেশিক্ষণ ধরে রাখতে পারবো না, হয়তো আমার মনে একটা বুদ্ধি এসেছে। এবং তারপর সে কুট এবং লিসেকে ঘর থেকে বের না হতে বলে। আমি পশ্চিমে যাচ্ছি, যেখান থেকে এইসব স্কেলিটনগুলো আসছে। কুট বলল, আমিও আসব। তারপর বিষয় বুঝতে পেরে কুট একটু মন খারাপ করে। সে বলে, দয়া করে আমাকে ক্ষমা করো, আমার তো ফাইট করার কোনো স্কিল নাই। ইউলিসিয়া তখন তার কানে ফিসফিস করে বলে যে এটা এমন নয়, যদি তুমি আমার সাথে যাও তাহলে লিসের দেখাশোনা কে করবে? কুট তখন খুশি হয়ে বলে, লিসে, চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। আর এটা শোনার পর লিজা খুব খুশি হয়ে ওঠে। তারপর আমরা ইউশিয়াকে একটি ঘরে প্রবেশ করতে দেখি, যেখানে সে কুটের তৈরি ম্যাজিক ক্রিস্টাল দেখে খুব খুশি হচ্ছিল। অন্যদিকে আমরা মনস্টারগুলোকে দেখতে পাই যারা চারদিক থেকে তাদের ঘিরে ফেলছিল। জেনরিক এবং আলফ্রেড এখনও পরিকল্পনা করছেন, কিন্তু তারপরে ইউলিসিয়া, মিমিকো এবং ওফিলিয়া সেখানে পৌঁছায়। আলফ্রেড বলে, ইউলিসিয়া, অনেকদিন পর তোমার সাথে দেখা হয়ে ভালো লাগছে, কিন্তু এই দুজন কারা? এরপর ইউলিসিয়া তাদের দুজনকে সেই লোকদের সাথে পরিচয় করিয়ে দেয়। ইউলিসিয়া তখন বলে, আলফ্রেড, আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে। জেনরিক, আমি চাই তুমি আর তোমার লোকেরা মনস্টারগুলোকে মনোযোগ অন্যদিকে সরাও, আর আমি এই সুযোগ কাজে লাগিয়ে পশ্চিমে পালিয়ে যাব, এইসব মনস্টার যেখান থেকে আসছে ওইখানে। আলফ্রেড হতবাক হয়ে বলল, কিন্তু তুমি সেখানে একা যাবে? এটা খুবই বিপজ্জনক হতে পারে। তারপর ওফেলিয়া বলতে শুরু করে, আলফ্রেড, চিন্তা করো না, কারণ আমাদের কাছে একটি বিশেষ অস্ত্র আছে। এবং তারপর সে সেই ম্যাজিক ক্রিস্টাল দেখাতে শুরু করে। আলফ্রেড বলে, এত ছোট্ট একটা ম্যাজিক ক্রিস্টাল দিয়ে কি বা হবে? ওফেলিয়া বলছে, এর আকার দেখতে যেও না, এটার ভেতর অনেক বেশি পাওয়ার রয়েছে। আলফ্রেড বলল, ঠিক আছে, আমি এর জন্য প্রস্তুত, কিন্তু আমার একটা শর্ত আছে, আমিও তোমার সাথে যাব, ইউলিসিয়া। এবং তারপর তারা সবাই প্রস্তুত হয়ে তাদের নিজ নিজ মিশনের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু জেনরিক মোটেও খুশি ছিলেন না, কারণ তিনি আলফ্রেডকে একা ছেড়ে দিতে চায় না। আলফ্রেড তাকে চিন্তা না করতে বলে। জেনরিক তারপরও রেগেছিল এবং তখন সে দুটি গ্লাসে ওয়াইন ঢালে এবং তারা প্রমিস করে যে যুদ্ধ শেষে তারা একসাথে এসে খাবে। অন্যদিকে আমরা আবার কুটকে দেখতে পাই, যিনি একটু মন খারাপ করেছিল এবং নিজেকে বলছিল যে আমি ডানজর ব্লেড দেখেছি, ওটা খুব ধারালো ছিল, আমি যদি ওই রকম একটি ব্লেড তৈরি করতে পারতাম তবে আমি ওই রকম আরো ছোট ভার্সন তৈরি করব। এসব ভাবছিল এবং সে ওয়েব ব্লেড তৈরি করছিল, কিন্তু সে খুব মন খারাপ করেছিল কারণ তার যুদ্ধ ক্ষমতা মোটেও ভালো ছিল না এবং তার মনে হয়েছিল যে সে মানুষকে খুব বেশি সাহায্য করতে পারছে না। অন্যদিকে আমরা আবার ইউশিয়া এবং বাকি সবাইকে দেখতে পাই, তারা চলে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু গেটের বাইরে প্রচুর স্কেলেটন ছিল। এটা দেখে ইউলিসিয়া একটি ম্যাজিক ক্রিস্টাল বের করে এবং একটি স্কেলেটনের মাথায় আঘাত করে এবং সেই ম্যাজিক ক্রিস্টাল থেকে এত শক্তি নির্গত হয় যে সেখানে উপস্থিত সমস্ত স্কেলেটন পিউরিফাই হয়ে মারা যায় এবং এই সুযোগকে কাজে লাগিয়ে সবাই সেখান থেকে বের হয়ে যায়। অন্যদিকে কুটের ছোট তরবারিও প্রস্তুত হয়ে যায় এবং সে মনে মনে ভাবে যে এটা একটা সাধারণ তরবারি, এটি সম্ভবত একটি বি র্যাঙ্কের বা সি র্যাঙ্কের তরবারি হবে। তারপর লিসে তাকে খাবারের জন্য ডাকতে সেখানে আসে, কিন্তু কুটের হাতে এই তরবারিটি দেখার সাথে সাথে সে এটি সম্পর্কে জিজ্ঞাসা করে। কুট বলল, হ্যাঁ, আমি এটা তৈরি করেছি, কিন্তু এই তরবারিটি খুব বেশি উঁচুতে ধরো না, কারণ এটি করলে একটি স্পেল অ্যাক্টিভেট হয়। লিসে বলছে, এই তরবারিটি খুব সুন্দর। কুট বলে, যদি তুমি এটা এত পছন্দ করো তাহলে এটা তোমার রাখা উচিত। লিসে খুব খুশি হয় এবং তাকে ধন্যবাদ জানায়। কুট তখনও দুঃখী ছিল, ও মনে মনে ভাবছিল হয়তো লিসে একটা নকল হাসি দিচ্ছে, কিন্তু লিসে সত্যিই খুশি ছিল। আর তারপর সে সরাসরি লিসেকে জিজ্ঞাসা করে, তোমার পিছনে কেউ আছে? লিস খুব অবাক, সে বলল, অবশেষে তুমি জানতে পারলে, আমি দুঃখিত, এটাও আমার ভুল, আমার কারণে ইউলিসিয়া এবং অন্যদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কুট বলে, ব্যাপারটা তা নয়, আমরা কখনই তোমাকে সমস্যা হিসেবে দেখি না। লিস বলেন, ব্যাপারটা তা নয়, ইউলিসিয়া ওয়েস্ট বনে যাওয়ার জন্য তার জীবনের ঝুঁকি নিচ্ছে। কুট জিজ্ঞাসা করে যে ওইখানে যে লোকটা আছে ওই কি তোমাকে টার্গেট করছে এবং ওয়েস্ট বনের না
নাম শোনার পর কুটের মনে পড়ে যে সে যখন ফ্লেমিং ড্রাগন দলে ছিল তখন তারা একবার ওয়েস্ট বনে গিয়েছিল এবং সে বিশ্বাস করতে শুরু করে যে সেখানে একটি ম্যাজিক স্ক্রোল ছিল। তাই হয়তো ইউলিশিয়া ওই সেই ম্যাজিক স্ক্রোল কি প্রাণীটিকে পরাজিত করতে গেছে। আর তারপর সে মন খারাপ করে বসে পড়ে। সে বলে, আমার ক্ষমতা নেই, তুমি আমার কাছে খুবই মূল্যবান, তবুও আমি তোমাকে রক্ষা করতে পারবো না। এই কথা শোনার পর লিসে অনেক লজ্জা পেতে থাকে এবং বলে, আমি কি তোমার কাছে মূল্যবান? কুট বলে, হ্যাঁ, তুমি, ইউলিশিয়া এবং সাকুরা সকল মেম্বার আমার কাছে মূল্যবান। লিসে বুঝতে পারে যে ও তাহলে তুমি এটা এইভাবে বলতে চাও। কুট তখন মন খারাপ করে এবং অনেকক্ষণ ধরে ভাবে এবং তারপর বলে যে আমরা এখানে এভাবে বসে থাকতে পারি না। লিসে, চলো আমরাও যাই। লিসে বলে, কিন্তু শহর চারদিকে দানব আছে। কুট বলে, কিছুই হবে না, আমরা কোনো না কোনো উপায় খুঁজে বের করবই, চলো ওয়েস্ট বনে যাই। অন্যদিকে ইউলিশিয়া এবং আলফ্রেড উভয়কে পথে চারদিক থেকে মনস্টাররা ঘিরে ফেলে এবং তারা আটকা পড়ে। কিন্তু ইউলিশিয়া তার মনে বিরক্ত ফিল করছিল যে কিছু একটা খারাপ হতে যাচ্ছে, আর এর মাধ্যমেই এই এপিসোড শেষ হয়ে যায়।